হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পোস্ত দিয়ে রুই মাছ। এটা কিন্তু বাঙালির একটা ট্রেডিশনাল রেসিপি, আর এটা আমি আমার মতো করে তৈরি করেছি। তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। তো পোস্ত দিয়ে রুই মাছ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস রুই মাছ। এটাকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি। এবার আমি সামান্য নুন আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করব। অনেকে পোস্ত দিয়ে যখন রান্না করে তখন হলুদ দিতে চায় না। তোমরা যদি হলুদ না খেতে চাও তাহলে অবশ্যই হলুদটা স্কিপ করে দিও। আমি সামান্য একটু হলুদ ব্যবহার করছি রান্নাটাতে, এই জন্য আমি হলুদ দিয়েই করব। তোমরা যদি না চাও হলুদ দিতে, সাদা সাদা ঝোল করতে চাও, তোমরা কিন্তু সেটাও করতে পারো। এবার নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো আমি একটু বড় করেই পিস করেছি। আমার মাছ ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি যাব রান্নাটা করতে। তো আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করব। এখানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে আমি ভেজে নেব প্রথমেই। খুব বেশি কড়া ভাজা করব না, আবার একেবারে হালকা ভাজাও করব না, মিডিয়াম ভাবে মাছগুলোকে আমি ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এর জন্য গ্রেভিটা তৈরি করব। আমি আর তেল দিইনি, ওই তেলেই আমি এবার ফোড়ন দিয়ে দেব 1 টিস্পুন কালো জিরে। কালো জিরেটাকে আমি সামান্য একটু ভেজে নেব, 10 সেকেন্ড মতো। কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, মিহি করে কুচি করে কাটা। পেঁয়াজটাকে আমি এবার সামান্য একটু ভেজে নেব। আর রান্নাটা এখন আমি হাই ফ্লেমেই করছি। হালকা একটু পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এই দেখো পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে, হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একে একে বাকি জিনিসগুলো অ্যাড করব। প্রথমে আমি এতে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো। ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি টমেটোটাকে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে নুনটা দিলে। এবার আমাদের এটা ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা একদম গলে যাচ্ছে। আর ফ্লেমটা আমি হাই রেখেছি, এই জন্য আমি এটাকে ক্রমাগত নেড়ে চেড়েই ভেজে নিচ্ছি। এই দেখো টমেটোটা অল্প নরম হয়ে গেছে, আরও সামান্য একটু ভাজতে হবে এটাকে আমাদের। এই সময় আমি এতে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দেব হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি আবারও বলছি, তোমরা যদি পোস্তর সঙ্গে হলুদ লঙ্কার গুঁড়ো খেতে না চাও তাহলে কিন্তু এটা স্কিপ করো, কারণ এতে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। এই দেখো টমেটোটা গলে গেছে, আর হলুদ আর লঙ্কার গুঁড়োটাকেও সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে হলুদের। এবার আমি এতে অ্যাড করে দেব পোস্ত বাটা। আমি এখানে 2 টেবিল স্পুন পোস্ত বেটে নিয়েছি মিহি করে, আর পোস্ত বাটাটা আমি একটু পাতলা করেই করেছি। এই দেখো এখানে 2 টেবিল স্পুন পোস্ত ছিল। এবার আমি এই পুরোটা এতে দিয়ে দেব। আর ফ্লেমটা কিন্তু এখন আমি কমিয়ে নিয়েছি পোস্ত দেওয়ার সময়। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে আমাদের ততক্ষণ অবধি কষতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। ফ্লেমটাকে মিডিয়াম করে আমি এটাকে কষবো। এই দেখো মশলার থেকে তেল ছেড়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়ে গেছে পোস্তটা। এবার আমি এতে অ্যাড করে দেব জল। যে বাটিটাতে আমি পোস্ত রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জল অ্যাড করছি। প্রথমে দিলাম হাফ কাপ জল, পরে আমি আরও হাফ কাপ জল অ্যাড করলাম, মানে মোট আমি এখানে 1 কাপ জল দিলাম। এটা কিন্তু গ্রেভিটা একদম ঘন গ্রেভি হবে, গা মাখা হবে মাছের সঙ্গে, এজন্য বেশি জল আমি অ্যাড করলাম না। এবার আমি গ্রেভিটাকে ফুটতে দেব। এই দেখো আমার গ্রেভিটা ফুটে উঠেছে, আর আমি এখন চেক করে দেখেছি আমার নুন সামান্য একটু কম হয়েছে, তো এখানে আমি আরও হাফ টিস্পুন মতো নুন অ্যাড করলাম। তোমরা নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এবার আমি এতে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। দেখতে পাচ্ছ একদম গা মাখা গ্রেভি হয়েছে।
এটা যখন মাছের সঙ্গে ফুটবে আরও একটু শুকিয়ে যাবে এটা। এবার মাছগুলোকে আমি হালকা হাতে নেড়ে গ্রেভির মধ্যে ঢুকিয়ে দেবো, যাতে প্রত্যেকটা মাছে গ্রেভিটা লেগে থাকে। এই দেখো ঠিক এইভাবে। এবার আমি এতে অ্যাড করে দেবো 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এখন আমি এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে। দেখো গ্রেভিটার থেকে তেল ভেসে এসছে। আমাদের মাছ কিন্তু একদম তৈরি। হালকা হাতে আমি একটু নেড়ে দিচ্ছি। আর তোমরা এই মাছটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো, দারুণ লাগে খেতে। অবশ্যই রেসিপিটা ট্রাই করো। এবার আমি এতে অ্যাড করে দেব কিছু কুচানো ধনেপাতা। আমাদের কিন্তু পোস্ত দিয়ে মাছ একদম তৈরি। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।